পেঁপে দিয়ে গরু মাংস খেতে এত মজা লাগবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগত। একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। তো এর জন্য আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে তাতে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং আস্ত জিরা ফোড়নের জন্য। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সব সময় তো আলু দিয়ে মাংস রান্না করি কিংবা আলু ছাড়া মাংস রান্না করি, কিন্তু আজকে রান্না করলাম পেঁপে দিয়ে। খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। তা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এইভাবে পেঁপে দিয়ে গরু মাংস। খেতে কিন্তু খুবই মজা এবং স্বাস্থ্যকর। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। এখন একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এসেছে, এখন এর ভিতরে দিয়ে দিব মাংসগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব। মাংস থেকে কতটা পানি উঠে এসেছে, পানিটা শুকানো অবধি কষিয়ে নিতে হবে। যতক্ষণ না শুকায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর মাংস যত কষানো হবে ততই মজা লাগবে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? মাংসটা কষানো কিন্তু হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁপে দিয়ে আবারও মাংসটা কষিয়ে নিতে হবে। পেঁপে দিয়ে মাংসটা কষানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পেঁপেটা আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি অ্যাড করে দেব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছে, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। নিজেও ভিডিও দেখুন এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিন। আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত প্রদান করে। তা আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, সাথে শেয়ার দিতে ভুলবেন না। আর যারা ফলো দেননি তারা ফলো দিয়ে সাথে থাকবেন। তা রান্নাটা মোটামুটি শেষের দিকেই। এখন এর ভিতরে জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে নামিয়ে ফেলব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।